জাদুর বাঁশি আর হারিয়ে যাওয়া গ্রাম। অনেক দিন আগের কথা। পাহাড় আর সবুজ জঙ্গলে ঘেরা ছোট্ট এক গ্রাম ছিল। নাম তার রঙিনপুর। গ্রামটা ছিল খুব সুন্দর। সকালে পাখির ডাক, নদীর টলমল পানি আর বাচ্চাদের হাসিতে পুরো গ্রাম মুখর থাকত। সেই গ্রামে থাকত 12 বছরের এক ছেলে। তার নাম নিলয়। নিলয় ছিল খুব কৌতূহলী আর দুষ্টু। সে সারা দিন জঙ্গলে ঘুরে বেড়াত, নতুন কিছু খুঁজত আর নানা অ্যাডভেঞ্চারের স্বপ্ন দেখত। কিন্তু গ্রামের সবাই তাকে বলতো, জঙ্গলের গভীরে যাস না, সেখানে রহস্য আছে। কিন্তু নিলয় এসব কথায় ভয় পেত না। একদিন বিকালে আকাশে লাল সূর্য ডুবে যাচ্ছিল। নিলয় নদীর ধারে হাঁটছিল। হঠাৎ সে দূর থেকে একটা অদ্ভুত সুর শুনতে পেল। সুরটা এত মিষ্টি ছিল যে মনে হচ্ছিল কেউ যেন জাদু দিয়ে বাজাচ্ছে। নিলয় অবাক হয়ে বলল, এমন সুর তো আমি আগে কখনো শুনিনি। সে ধীরে ধীরে সেই শব্দের দিকে এগিয়ে গেল। জঙ্গলের গভীরে ঢুকতেই চারপাশ অন্ধকার হয়ে গেল। গাছগুলো যেন নড়ছিল, বাতাসে অদ্ভুত শব্দ হচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল একটা পুরনো ভাঙা মন্দির। মন্দিরের সামনে বসেছিল এক বৃদ্ধ। তার লম্বা সাদা দাড়ি আর হাতে ছিল সোনালি বাঁশি। ভ্যাং ঠ্যাং। বৃদ্ধ নরম গলায় বলল, তুমি এসেছ অবশেষে। নিলয় ভয় পেয়ে গেল। আপনি কি? বৃদ্ধে হাসল, আমি এই জঙ্গলের রক্ষক। আর এই বাঁশি, এটা সাধারণ বাঁশি না, এটা জাদুর বাঁশি। নিলয়ের চোখ বড় হয়ে গেল। বৃদ্ধ আবার বলল, এই বাঁশি যার হাতে থাকবে সে প্রাণীদের ভাষা বুঝতে পারবে। কিন্তু সাবধান, ভুল হাতে গেলে ভয়ঙ্কর বিপদ হবে। নিলয় অবাক হয়ে বাঁশিটার দিকে তাকিয়ে রইল। বাঁশিটা চকচক করছিল। হঠাৎ বাতাস জোরে বইতে লাগল। তারপর আকাশ কালো হয়ে গেল। এক বিশাল কালো কাক আকাশ থেকে নেমে এলো। তার চোখ লাল আগুনের মতো। সে চিৎকার করে বলল, বাঁশিটা আমাকে দাও। নিলয় ভয় পেয়ে পিছিয়ে গেল। বৃদ্ধ দ্রুত বলল, দৌড়াও নিলয়, এই কাক হচ্ছে অন্ধকার জাদুকর কাকরাজ। নিলয় বাঁশিটা হাতে নিয়ে দৌড়াতে শুরু করলো। কাকরাজ তার পিছনে উঠতে লাগলো। পুরো জঙ্গল কাঁপতে লাগলো। নিলয় দৌড়াতে দৌড়াতে হঠাৎ পড়ে গেল একটা গর্তে। সে চোখ খুলে দেখল সে একটা অদ্ভুত জায়গায় এসেছে।